আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা, ৭১-এর বীর শহীদদের স্মরণে সর্বস্তরের মানুষের ঢল। যোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। নিরাপত্তার অজুহাতে মুক্তিবাহিনীর কাছে অস্ত্র জমা দিতে রাজি হয়নি হানাদার বাহিনী। আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে মরিয়া ছিল পাকিস্তান। এইতে তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল। বিজয়ের ৫৪ বছর পরেও দুর্নীতির কারণে শ্লথ বাংলাদেশের অগ্রযাত্রা, সর্বস্তরে শুদ্ধতার চর্চার উপর জোর দিচ্ছেন বিশিষ্টজনেরা। জাস্টিসের প্রশ্ন আছে, এটা ন্যায় অন্যায়, সেইটা বিবেচনা করা হয়নি। তার ফলে যাদেরকে বলা হয় ভেস্টেড ইন্টারেস্ট, অর্থাৎ কায়েমি স্বার্থবাদী, তাদের কর্তৃত্ব এবং নেতৃত্বে আমরা চলছি। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। সূর্যোদয়ের সাথে সাথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর সেখানে উপস্থিত থাকা মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিভিন্ন কূটনৈতিক সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন প্রতিহত করতে চেষ্টা করছে একটি পক্ষ, সে কারণে জনমনে ভীতি সৃষ্টির অপচেষ্টা চলছে। সরকার সেই আতঙ্ক কাটাতে ব্যবস্থা নেবে বলে জানান তিনি। আর আইন উপদেষ্টা স্মরণ করেন বীর মুক্তিযোদ্ধাদের। প্রতিপক্ষ আরো বেশি সংগঠিত এবং সে পিছন দিক থেকে আঘাত করছে। এই যে পিছন দিক থেকে আঘাত, এটার বিপরীতে আমাদেরকে আরো বেশি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গ্রহণ করছি। আমরা নিরাপত্তা আরো জোরদার করছি। আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে একটা ভিত্তি স্থাপন হবে, যে ভিত্তিটা গণতন্ত্রকে যেমন সুদৃঢ় করবে, তেমনি জনগণের কাছে সরকারকে জবাবদিহি করতে বাধ্য করবে। মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা আপনার ওই সময় নানান আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা। যে কোনোভাবে আনুষ্ঠানিক দলিলে আত্মসমর্পণ শব্দটি এড়াতে চেয়েছিল পাকিস্তানি হানাদাররা। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর সকালের বৈঠকে রাজি হয় তারা। তবে নিরাপত্তা শঙ্কায় শুধু মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণে রাজি হয়নি পাকিস্তান। দাবি ছিল জেনেভা কনভেনশনের আওতায় সুরক্ষার নিশ্চয়তা। আর নিশ্চয়তা পেয়ে ভারত এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনী। ৭১-এর ১৬ ডিসেম্বরে আত্মসমর্পণের আরও থাকছে শাকিল হাসানের রিপোর্টে। মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী ১৬ ডিসেম্বর সকালে এসে উপস্থিত হয় মিরপুর ব্রিজের ঠিক ওপাশে। সেখান থেকে আত্মসমর্পণের জন্য নিয়াজির উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়। সে চিঠি যখন ক্যান্টনমেন্টে গিয়ে পৌঁছায়, তখন চলছিল ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক। সেই বৈঠক থেকে আত্মসমর্পণের বিষয়ে আলোচনার জন্য সিদ্ধান্ত হয়। চিঠির প্রতি উত্তর দিয়ে জেনারেল জামশেদকে পাঠানো হয় এই মিরপুর ব্রিজে। পরে আত্মসমর্পণের শর্ত নিয়ে আলোচনার জন্য ক্যান্টনমেন্টে যান ভারতীয় ও মুক্তিবাহিনীর ঊর্ধ্বতনরা। কয়েক ঘন্টা ধরে চলে আলোচনা। নিয়াজির আশা ছিল দলিল হবে যুক্তরাষ্ট্রের কনসাল জেনারেলকে দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের আদলে। সাবেক আমলা হাসান জহির তার সেপারেশন অফ ইস্ট পাকিস্তান বইয়ে লিখেছেন, পাকিস্তানিরা আত্মসমর্পণ শব্দটি এড়াতে আপ্রাণ চেষ্টা করেছিল। জেএফআর জ্যাকব তার সারেন্ডার অ্যাট ঢাকা বইয়ে লিখেছেন, আত্মসমর্পণ দলিলের খসড়া লিখেছিলেন তিনি। ওসমানী ও একে খন্দকারকে অনুষ্ঠানে উপস্থিত করতে অধস্তনদের নির্দেশও দিয়েছিলেন। নিয়াজি বাঙালিদের কাছে আত্মসমর্পণে কোনোভাবেই রাজি হননি। এর কারণ ব্যাখ্যা করেছেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। পরাজয়টা বাঙালির কাছে হলো, এইতে তারা মানতে চায় না দুই কারণে। একটা কারণ হচ্ছে তাদের ভয় ছিল যে সেটা হলে তাদের মানুষ চতুর্দিক থেকে তাদের ঘেরাও করবে এবং তারা ফেরত যেতে পারবে না। দ্বিতীয়, তাদের মান সম্মানের ব্যাপার ছিল যে তারা মুক্তিবাহিনীর কাছে হারছে, পাকিস্তানি যে একটা পূর্ব পাকিস্তান তার মানুষের কাছে হারছে।
এইটা তারা লজ্জাজনক মনে করলো। নিরস্ত্র মানুষ, সাধারণ মানুষ। দলিল চূড়ান্ত হলে দুই পক্ষের ঊর্ধ্বতনরা সোহরাওয়ার্দী উদ্যানে যান। ঢাকা ক্লাব থেকে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য নেওয়া হয় সাদামাটা টেবিল চেয়ার। ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার নামের দলিলে স্পষ্ট লেখা হয়, পাকিস্তানের সব সশস্ত্র বাহিনী বাংলাদেশে ভারতীয় ও বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। এর মধ্যে থাকবে সেনা, নৌ, বিমান বাহিনী সহ সব আধা সামরিক ও বেসামরিক বাহিনী। যেখানেই থাকুক, লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কমান্ডাধীন নিকটস্থ বাহিনীর কাছে অস্ত্র সমর্পণ করতে হবে সবাইকে। দলিল স্বাক্ষরের সঙ্গে সঙ্গেই আনন্দে ফেটে পড়ে উপস্থিত জনতা। ওই অল্প নোটিসে এইটা ছিল যে সারেন্ডারটা করানোটার দায়িত্ব, এবং ইয়ে কিন্তু ছিল, একে খন্দকার ছিলেন, হ্যাঁ, আমাদের কমান্ডার অর্থাৎ কর্নেল হায়দার ছিলেন, এবং বীর দর্পে হায়দার হেঁটে যাচ্ছেন সেটা আছে, হ্যাঁ। সিগনেটরি কিন্তু যেহেতু ইস্টার্ন কমান্ডের সাথে পাকিস্তান আর্মির, এবং সারেন্ডার যখন হয় নেগোসিয়েশন হয়, তখন যেহেতু ওরা কিন্তু বলেছে যে উই ক্যান অনলি সারেন্ডার টু এ অফিসিয়াল আর্মি, খোলা আকাশের নিচে সোহরাওয়ার্দী উদ্যানে সারেন্ডার করাতে পেরেছি। এইটাই গর্বের, এইটাই গৌরবের। 19 ডিসেম্বর ঢাকা ক্যান্টনমেন্টের গলফ মাঠে পাকিস্তানি বাহিনীর সদস্যরা অস্ত্র দিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বিজয়ের আনন্দে সেদিন একসঙ্গে হাসছিল আর কাঁদছিল সারা ঢাকার মানুষ। হাসি আর কান্নার পেছনে ছিল অগণিত প্রাণ। তপধ্বনির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে নিহত দেশের সূর্য সন্তানদের শ্রদ্ধা জানালো সশস্ত্র বাহিনী। সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ভোরে জাতীয় প্যারেড স্কোয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের 6টি গান দ্বারা 31 বার তপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করা হচ্ছে মহান বিজয় দিবস। দর্শক, আমরা আবারও ঢাকার বাহিরের খবরাখবর জানাতে চাই। বরিশাল থেকে আমার সহকর্মী যোগ দিচ্ছেন কাউসার হোসাইন, তার সঙ্গে প্রথমে কথা বলতে চাই। কাউসার, বিজয় দিবসের সকালে বরিশালে কি কি অনুষ্ঠান রয়েছে সেটা তো জানাবেনই, সে সাথে যারা শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি বলছেন, একটু সব মিলিয়ে খবরাখবর জানতে চাই। সোহা, যত সময় গড়াচ্ছে মুক্তিযোদ্ধার স্মৃতি ফলকে সাধারণ মানুষের ভিড় বাড়ছে, এবং সূর্যোদয়ের পরপরই কিন্তু 31 বার তপধ্বনির মধ্য দিয়ে বরিশালে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।